মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো গাইজ আমরা চলে এসেছি উজ্জ্বলের কাছে। এখন আমাদের প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, ঠিক 4 ঘটিকায়। তার আগে কিছু বলো উজ্জ্বলদা। সরি উজ্জ্বলদা, উজ্জ্বলদা নয়, উজ্জ্বল বল কিছু বলো। কিছু আত্মারে জানি নেই মানে হয়ে গেছে গাইজ, লাইক কমেন্ট শেয়ার। কি বাট দেবো কিছু একটা ভালো আজকে প্রোগ্রাম समस्या है बता। हाँ सर बोल हेलो अरे कुछ तो बोलो, अगला आदमी बोलेगा तब ना हम बोलेंगे जवाब। ব্লগিং কন্টেন্ট এখানে এইভাবে বলতে নেই। হ্যালো গাইস, উদ্যোগের সময় দাদা আমার সাথে এইভাবে বলতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আমরা চলে এসেছি উজ্জ্বলের কাছে। এখন আমাদের প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বন্ধুরা, আমাদের ব্লগটা আমাদের উজ্জ্বল ভাইকে শুরু করলাম। প্রোগ্রামের বিভিন্ন ছোট ছোট অংশ আমরা এই ব্লগে থাকবে, সবাই পুরো ব্লগটা দেখো। আশা করি ব্লগটা দেখার পর নেক্সট সবাই আমরা মিলে আরো বড়ভাবে ফাইনালি চলে আসছে আমরা প্রোগ্রামে। 20 এপ্রিল যে প্রোগ্রামটা চলছিল, অ্যাকচুয়ালি এটা লড়াই করে, এটা 1 বছর 2 বছরের লড়াই না, হয়তো এটা 3 নম্বর প্রোগ্রাম, কিন্তু এই লড়াইটা প্রায় 40-50 বছর ধরে কিছু লোক করে আসে। যখন আমরা জন্ম নিই তখন থেকে, যেমন সঞ্জয় দাস আরও বিভিন্ন লোক যাদের বয়স 60-এর উপরে চলে গিয়েছে, তারা এই ইন্ডাস্ট্রি, উত্তরবঙ্গের কালচার, এই সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে অনেক লড়াই করে যাচ্ছে। আপনারাও আসবেন নেক্সট প্রোগ্রামে, কারণ আজকে তো প্রোগ্রাম হয়েই যাচ্ছে, তারপরে হয়তো ভিডিওটা দেখবেন। এই লড়াই শুধু অ্যাওয়ার্ড প্রোগ্রাম নয়, এই লড়াই আগামীতে যাতে সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি হয়, অনেক কর্মসংস্থান হয় এবং এখানকার আর্টিস্টগুলোকে ধামাল জায়গায় নিয়ে যাওয়া যায়। আমরা আশা করছি এই বক্তব্যটার পরে আপনারা অবশ্যই নেক্সট টাইম থেকে আমাদের এই প্রোগ্রামে যোগদান করবেন। আর আমাদের এই বন্ধু, এই ভাই 3 বছর ধরে এই আমাদের অ্যাওয়ার্ড শোতে যুক্ত আছেন। আর এবং নিজেই সবার আমরা অ্যাকচুয়ালি কী করি, যেখানে পার্টিসিপেন্টরা আগে আসবে, তারপরে কেউ স্পেশাল গেস্ট বা সেলিব্রিটি আগে আসবে, কিন্তু না, আমাদের উজ্জ্বল ভাই এতটাই মানে আমাদেরকে সাপোর্ট করছে। আমাদের এই মানে আমাদের শিলিগুড়ি যে আমাদের সঞ্জয় দার টিম আছে তাদেরকে সাপোর্ট করছে। ঠিক প্রোগ্রামে 2 ঘন্টা আগে চলে আসছে, বস মানতে হবে, এটাই তো চাই আমরা। তো আশা করি এরপরে যাদেরকে সঞ্জয় স্যার অনেককে ইনভাইট করেছিল। একটা কথা বলি, যাদের ফলোয়ার্স আছে তারাই যে আর্টিস্ট এমন কোনো কথা নয়। এখানে কিছু কিছু আর্টিস্ট আছে যাদের ফলোয়ার নেই, তারা বিশাল আমি তাদের ফ্যান। তাদের মধ্যে এত কলা কৌশলের আছে, আমি জাস্ট নাম বললে প্রথমত আশিস থেকে সিরিয়াসলি ফলোয়ার, মানে ক্রিয়েটিভিটি হিসেবে ফলোয়ার খুব কম, নাই বললেই চলবে। মনোজদা বলে একজন আছে, মানে বিশাল গান গায়, আমি নিজে ফ্যান বলে আমার সব অভিমান গানটা বানিয়েছি। তো এরকম অনেক আর্টিস্ট আছে তাদের ফলোয়ার্স নেই কিন্তু আর্ট আছে। তো তাদের ফলোয়ার্স নেই, বাট এত বড় বড় সাথে কাজ করছি, এটা অনেক বড় ব্যাপার। আমাদের ভালো লাগে, কারণ আমরা ক্যামেরার পিছনে আমরা কোরিওগ্রাফার, বাট এত বড় বড় আর্টিস্টদেরকে আমরা নাচ শিখাই, কাজ করি, এটাতে আমাদের খুব প্রাউড ফিল হয়। আর বলছো ফলোয়ার, আর যদি কাজ ভালো থাকে নিশ্চয়ই একদিন তোমার ভিডিও, তোমার কাজ, তোমার দ্বারা অন্যের ভিডিও ভালো হয়, এটা সবাই দেখবে আর লাইক কমেন্ট করবে। মিলিয়ন ভিউ যাচ্ছে গাইজ আমার কোনো কাজে, এটাতে আমি হ্যাপি। তো আমাদের এই মনোজদার নামে কিছু বলে একটু মনোজদাকে দেখাবো আমরা ভিডিওতে। অনেক বড় ট্যালেন্ট, একটু আগে অনেক বড় পরিচয়টা দিয়ে একটু আমাদের শুরু করো এটা। দিস ইজ মনোজ, আমি একজন সঙ্গীত শিল্পী, উত্তরবঙ্গের মানুষ। এই তো গান শুনবে মানে? হ্যাঁ, মনোজদা একটা গান শোনাও। হিন্দি গান হিন্দি না, একটু আগে যেটা হচ্ছিল, হ্যাঁ একটু আগে যে গানটা করতেছিল উজ্জ্বল দা চল না তুই আগের মতো ঘরে ফিরে চল, সব অভিমান ভুলে গিয়ে আবার হবি বল। চল না তুই আগের মতো ঘরে ফিরে চল, সব অভিমান ভুলে গিয়ে আমার হবি বল। ভুলতে যদি পারতাম তোকে ভুলে যেতাম আগে, ভুলতে যদি পারতাম তোকে ভুলে যেতাম আগে, পারিনি তোকে ভুলতে আমি, তাই তো আগের পথে। চল না তুই আগের মতো ঘরে ফিরে চল, সব বিমান ভুলে গিয়ে আমার হবি বল। কি
করেছি ভুল আমি আজও বুঝিনি, কোনো কথাগুলো বলতে পারিনি। সব যদি ভুলে গিয়ে আবার ভালোবাসো, দেখবে তুমি সুখী হবে কৃষ্ণ রাধার মতো। চল না তুই আগের মতো ঘরে ফিরে চল, সব বিমান ভুলে গিয়ে আবার হবি বল। চল না তুই আগের মতো ঘরে ফিরে চল, সব বিমান ভুলে গিয়ে আবার হবি বল। ভুলতে যদি পারতাম তোকে ভুলে যেতাম আগে, ভুলতে যদি পারতাম তোকে ভুলে যেতাম আগে। পারিনি তোকে ভুলতে আমি, তাই তো আগের পথে। চল না তুই আগের মতো ঘরে ফিরে চল, সব বিমান ভুলে গিয়ে আবার হবি বল। তোমার প্রজেক্ট কি হলো? গানটা এটা হলো মনোজ দা আমাদের ট্যালেন্টেড সিঙ্গার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর একটা গান আছে, ওর মানে ওর কোম্পানির গান, উজ্জ্বল ফিল্ম, আনরিলিজড। উজ্জ্বল ফিল্ম। আচ্ছা তোমার কম্পোজ করা, ওর লেখা আমার, ওর লেখা আমার কম্পোজ, আমি গেয়েছি গান। আমি তো কথা ভুলে যাই। হ্যাঁ, নতুন গান। ঠিক আছে। সবই ভুলে গেলি রে তুই, সবই ভুলে গেলি। আমায় নিঃস্ব করে একা ফেলে কেন চলে গেলি? সবই ভুলে গেলি রে তুই, সবই ভুলে গেলি। আমায় নিঃস্ব করে একা ফেলে কেন চলে গেলি? ভুল কি ছিল বল না আমার তোকে ভালোবাসা? স্বপ্নটা তো তোরই ছিল একই সাথে থাকা। সবই ভুলে গেলি রে তুই, সবই ভুলে গেলি। আমায় নিঃস্ব করে একা ফেলে কেন চলে গেলি? মরার মতো বেঁচে আছি জানিস রে তুই, এই মনের এই ব্যথাগুলো একা একা সয়ে। মরার মতো বেঁচে আছি জানিস কি রে তুই, এই মনের এই ব্যথাগুলো একা একা সয়ে। বড্ড ভালোবাসি রে তাই ভুলতে পারছি না, তোর কি ভুলেও আমার কথা মনে পড়ে না। বড্ড ভালোবাসি রে তাই ভুলতে পারছি না, তোর কি ভুলেও আমার কথা মনে পড়ে না। আয় না রে তুই আয় না ফিরে আমার এই মনে, একটুখানি জায়গা দে না তোর মনের এক কোণে। আয় না রে তুই আয় না ফিরে আমার এই মনে, একটুখানি জায়গা দে না তোর মনের এক কোণে। সবই ভুলে গেলি তুই, সবই ভুলে গেলি। আমায় নিঃস্ব করে একা ফেলে কেন চলে গেলি? আরে মনোজ দা কি গান এগুলো। মাই গড, প্রোগ্রাম তো যায় দিকে হয়ে গেছে ইন্টারঅ্যাকশন, এখন কই মে ফোন করে দিচ্ছি কি প্রোগ্রাম হয়ে গেল আমার? মানে ইন্টারঅ্যাকশন